শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। স্কুল থেকে বাড়ি এসেছে, খিদে লেগেছে, তাই ভাত খাবে, তাই রাইস কুকারটা খুলছে। চলুন ওদের আমি ভাত দিয়ে দিই, ওরা খেয়ে নুক। চিকেন রান্না করেছিলাম, সেই চিকেন দিয়েই ওরা এখন খাবে। যেহেতু রোজার মাস চলছে, তাই সব রান্না বান্না বিকেলের দিকেই করব। ছোটো ছোটো বাচ্চারা, ওরা তো রোজা রাখতে পারবে না, তাই ওদের জন্যে দুপুরে আমি এই রান্নাটা করেছিলাম। আপনারা অনেকেই ছোলার ঘুনা অনেক রকমভাবেই করেন। আজকের আমি ছোলার ঘুনা করব বলে প্রথমেই আমি খানিকটা ছোলা ভিজিয়ে রাখছি। ছোলাটা ভালো করে ভিজে গিয়েছে। এটাকে এবার আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একদম ভালো করে সিদ্ধ করে নেবেন। হাতে চেপে দেখবেন যখন ছোলাটা একেবারে ভেঙে গলে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ছোলাটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। ছোলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে ঠান্ডা জলে আবার ধুয়ে নেবেন। এবারে আমি ছোলার ঘুনাটা করার জন্য তেলের উপরে কালা জিরের ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। অবশ্যই ঘুনাটা করার সময় আপনারা কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এগুলো ভালো করে একটু ভাজা হয়ে যেতে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়েছি, দিয়ে এটাকে একটু এদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, এখানে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি। কারণ আপনারা খেয়াল রাখবেন, যেহেতু ছোলাটা সিদ্ধ করার সময় অবশ্যই আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই জন্য বুঝে শুনে আপনারা ছোলার ঘুনাতে পরবর্তীতে যে লবণগুলো দেবেন বুঝে শুনে দেবেন। এখানে আমি প্রত্যেক দিনে রেডি মশলাগুলো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব মশলাগুলো। ভালো করে এই জলটা মরে আসতে এবং এটা একটু তেল উঠে আসতেই আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো এরকম হাতে ভেঙে দিয়ে দিয়েছি। আপনারাও এরকমভাবে হাতে একটু ভেঙে দিয়ে দেবেন। সবগুলোকে আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। অল্প করে আমি আলুতে জল দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়। যখন আলুর গা থেকে তেল ছাড়তে এইভাবে শুরু করবে, সেই সময় আমি এই ছোলাগুলো ঢেলে দিয়েছি, দিয়ে এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছোলাটা দেওয়ার পরে 5-6 মিনিটের মধ্যেই কিন্তু এই ছোলা ঘুনার তরকারিটা হয়ে যাবে। নামাবার আগে আমি উপর থেকে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ছোলা ঘুনা আপনারা ইফতারের পরে মুড়ি দিয়ে খাবেন, এবং সঙ্গে যদি চপ থাকে, চপ, পেঁয়াজি, তেলে ভাজার কোনো জিনিস থাকে, একেবারে ইফতারটা জমে যাবে। কমপ্লিট হয়ে গিয়েছে আমার ছোলা ঘুনা রেসিপি। আব্বা এসেছিল, তাই আব্বাকে আগে খেতে দিচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।